পায়ের তলা। এই দেখো রান্না করে রেডি হয়ে গেছে। দাদা বললো আমার এই নতুন এসিটা চালিয়ে না। আর ওই দিন ধরো একটু যদি বৃষ্টি হয় আজকের গুড মর্নিংটা একটু বিশেষ স্পেশাল কেন বলো তো? আজকে অনেক দিন পরে বাপের বাড়িতে রয়েছি। মা কিন্তু সকাল সকাল দোকানে চলে গেছে, আর আজকে যেহেতু শনিবার রয়েছে মা আজকে আমাদের মাছ মাংস রান্না করে খাওয়ায়নি। তাই রাগ ঝাগ করে কেন মায়ের সাথে ঝগড়া করে বাপের বাড়ি সেরে শ্বশুর বাড়িতে চলে আসলাম সেটা তো বলবোই। তার পাশাপাশি রাতে আমার বাড়িতে আমার শ্বশুর বাড়ির কোন লোকজন আসলো যাদের জন্য মাংস রান্না করে ফাইনালি খেলাম। সব মিলিয়ে আজকের মজাদার এবং জমজমাটি ব্লগটাকে সাজিয়েছি। হোপফুলি তোমাদের ভীষণ ভালো লাগবে। হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, আমি প্রিয়াঙ্কা অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল প্রিয়াঙ্কাস টাইম স্টোরি। যারা যেখান থেকে দেখছো সবাইকে থাকলো অনেক অনেক ভালোবাসা। প্রিয়া চলে এসছে, দেখতেই পেলে তোমরা। 10টা সাড়ে 10টার সময় প্রিয়াকে আমি বলেছিলাম আমার কতগুলো জামা কাপড় কিনেছি, সামনেই আমাদের কিন্তু বিয়ে বাড়ি রয়েছে। আগেরবার যখন আমার বোনের বিয়ে হলো কিছু সামান্য টাকার জন্য নতুন নতুন ড্রেস কিনেছিলাম না, যা ছিল তাই দিয়ে চালিয়েছিলাম। এখন যখন সেই সমস্ত ভিডিওগুলো খুলে দেখি এত রাগ হয় আর এত অভিমান হয় নিজের ওপর যে কেন আমি কটা টাকার আফসোসের জন্য জামা কাপড়গুলো কিনেছিলাম না। তাই কতগুলো জামা কাপড় কিনেছি, কোনটা কোথায় পরবো কখন পরবো সেটাও তোমাদেরকে দেখাবো। আমাদের একজন ক্লোজ রিলেটিভেরই মানে বিয়েটা রয়েছে। তো লিটিল গোলকে সকালবেলা আমরা সবাই বলছি ব্রাশ করো ব্রাশ করো, ও ব্রাশ করবে না। তারপর আমরা বলছি স্কুলের ফ্রেন্ডটা কিন্তু সবাই ডার্টি গার্ল বলবে, মুখ থেকে স্মেল আসবে, এই বলাতে ও রেগে গেছে, রেগে গিয়ে শুয়ে পড়েছে। তো ও এখন ফ্রেশ হয়ে গেছে, ফ্রেশ হয়ে ওকে এখন সুজি টুজি আমি রান্না করব, করে ওকে খাওয়াবো। আর প্রিয়াকে বলেছি যে তো আসার সময় ওই যে বললাম না যে জামা কাপড়গুলো কিনেছি সেগুলো গুছিয়ে নিয়ে আসতে। আমি যেহেতু থাকবো না সেইভাবে কিছু গুছিয়েও আনিছিলাম যে থাকবো না, সেটা আমি জানতাম যে থাকবো না, আজকে চলে যাব, কারণ কালকে এসছি বাড়িঘর ফাঁকা রেখে এসছি। তারপর ইঁদুরের একটা উৎপাত তো আছেই। তো আজকে বিকেলবেলা বাড়িতে গেস্ট আসবে, তার জন্য আগে আগে চলে যেতে হবে, বাড়ি গিয়ে রেডি ফেডি করতে হবে। থ্যাংক গড পিয়া রয়েছে, লিটিল গোলকে একটু দেখতে দেখতে পারবে, তাহলে আমি ততক্ষণে ঘর বাড়ি গোছাবো। মা আসলে আজকে যেহেতু স্যাটারডে আমি বাড়ি গিয়ে আর রান্না বান্না কিছু করবো না, মায়ের এখান থেকে নিরামিষ খেয়ে দিয়ে দুপুরে বেরোবো। তো পিয়া আসার সময় আমার অনেকগুলো ড্রেস নিয়ে এসছে নতুন নতুন, সেই ড্রেসগুলো চলো এখন দেখাই। আর তার আগে হলো লিটিল গোলকে পড়াতে বসাবো। ওর স্কুল সোমবার রয়েছে, মঙ্গলবার রয়েছে, বুধবার যেহেতু আমাদের ভোট রয়েছে, ভোটের জন্য ছুটি। ওই দেখো অত লাগছে না তোমার। আগের দিন নাকি আমার মায়ের কাছে লিটিল গোল্ড দুধ কর্নফ্লেক্স খেতে চেয়েছে। আমি কোনোদিনও সেভাবে ট্রাই করিনি, ধরো সুজির পাশাপাশি 2-1 চামচ দিয়েছি। আজকে তার জন্য ফাইনালি লিটিল গোল্ডের ফুড হ্যাবিটে একটু চেঞ্জেস এনেছি। ওই যে বললাম সুজি বানাবো, সুজি আর বানাইনি, দুধ গরম করে ওর ভেতরে কর্নফ্লেক্স দিয়ে আমার প্রিয়ার আর লিটিল গোল্ডের জন্য দিয়ে দিয়েছি। দেখলাম ভালোই খেয়েছে, মুখের টেস্টটা একটু পাল্টেছে না। তোমরা ওই যে এক একজন মানে অনেকেই লিখেছো, কিন্তু এক একজন এত লিস্ট আমাকে পাঠিয়েছো কি কি মানে টিফিন দেবো লিটিল গোল্ডকে, তোমাদেরকে কি বলে যে থ্যাংক ইউ দেবো। আমি ভেবেছি একটা ইন্ডিভিজুয়াল ভিডিও বানাবো, কে কি লিস্ট বলেছো সেই লিস্টটা পড়লে আমার মতন যারা মায়েরা রয়েছে তাদেরও কিন্তু অনেকখানি হেল্প হবে, যেটা আমি আমার ব্লগে সবসময় বলে থাকি। আমার ব্লগের থেকে একজনের যদি হেল্প হয় সেটাই কিন্তু আমার কাছে অনেক কিছু। আমা কি খাচ্ছ? ম্যাগি, দুধ কর্নফ্লেক্স, মিল্ক এন্ড কর্নফ্লেক্স। খাও খাও খাও, ফুদি দিয়ে খাও। কোন বাটিটা খাবে তুমি? এইটা খাবে? আচ্ছা তোমার যেটা পছন্দ তুমি সেটা দিয়ে খাও। গরম রে। আর পেছনে জামা কাপড়ের মেলা দেখতে পাচ্ছ, যেমন আমার ওই বাড়ি তেমন ওদের এখানে। বাবা মা দোকানে চলে গেছে, বাবা এখনো আসেনি, প্রায় ঘড়িতে বাজতে গেছে তোমাদের 11:30টার কাছাকাছি। কখন আসবে মা, কখন রান্না বান্না করবে কে জানে। নিরামিষই তো। কি করতে চাইছিস, কি করতে চাইছিস তুই বল? আমা আমা ও মা গো, একই 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 দেখ দেখ ঢং করছে, দেখ আবার। হ্যাঁ হ্যাঁ দেখ। তোমাকে আমি বকি? আমাকে তো আদর কর, আমাকে আদর কর। এইটুকু আমি তোমাকে কতগুলো বললাম তো। ও বাবা ও বাবা গো, হয়ে গেল।
ঠিক আছে হয়েছে বাবা, আমার আর তোর আদর খাওয়ার দরকার নেই। যেভাবে আমি আমার নিজের জন্য জামা কাপড় কিনি সেইভাবে কিন্তু লিটিল গোল্ডের বাবার জন্য এবং লিটিল গোল্ডের জন্যও কিনি। তাদেরগুলোও যে তোমরা দেখতে পাও পরে আছে সেগুলো কিন্তু প্রত্যেক কটা আমার হাতে কেনা। তো এর ভেতরে এই যে দেখতে পাচ্ছ একটা ড্রেস বললাম না পয়লা বৈশাখে লিটিল গোল্ডকে কিনে দিয়েছি, ড্রেসটা আমার দেখে মনে হচ্ছিল ছোট হবে, তা পরার পরে দেখছি একদম ঠিকঠাকই হয়েছে। এটা এই সিজনে পরিয়ে নিতে হবে, বাট এটা না গরমকালে পরার ড্রেস না, যেহেতু ফুল হাতা, তারপর জর্জেট কাপড়ের রয়েছে, লিটিল গোল্ডে প্রচুরই গরম লাগছে। আর এই যেই মে মাস পরার আগে এত গরম পড়ে গেছে আমি ভাবতেই পারিনি ড্রেসটা ছোট হয়ে যাবে, তাই ভাবলাম আজকে আমি আর লিটিল গোল্ড মিলে নতুন জামা কাপড় পরে একটা ফটোশ্যুট করি। তো তোমরা অবশ্যই আমাকে জানিও যে কেমন লাগবে। আমার মানে লিটিল গোল্ড দেখতে দেখতে চোখের নিমেষে বড় হয়ে যাচ্ছে, প্রত্যেক মাসে মাসে যেন বস্তা বস্তা জামা কাপড় বাদ দিয়ে দিচ্ছি, মানে এই কিনে নিয়ে আসছি এই বাদ দিচ্ছি। এখন আমি শুধু খুঁজছি সস্তার জামা কাপড় কোথায় পাওয়া যায়, মানে ধরো 200-250 সবসময় ঘরে পরা জামা কাপড় তো আর 1000-1200-500 টাকার তো কিনলে হয় না, 150-200 ভেতর জামা কাপড় কিনবো, দাগ ধরাবে, ছোপ ধরাবে, ফুটো হয়ে যাবে, ফেলে দেবো। আর যেহেতু গেঞ্জির জামা কাপড় কিনলে কী হচ্ছে বলো তো, ফুটো করে দিচ্ছে, মানে ফুটো হয়ে যাচ্ছে জামা কাপড় কাচতে কাচতে, তো সেগুলো বাদ দিয়ে দিতে হবে। তো ফাইনালি প্রিয়া খুব সুন্দর করে লিটিল গোল্ডকে সাজিয়ে দিয়েছে, আর লিটিল গোল্ড এখন যাচ্ছে সাজগোজ করে ও দিদুকে দোকান থেকে আনতে। বাবু প্রত্যেকদিন এটাই করে, মানে বাবু যখন বাড়ি থেকে দোকানে যায় ওই একই স্কুটিতে মাকে দোকান থেকে আবার বাড়িতে রেখে দিয়ে যায়, মা এসে রান্নাবান্না করে। আজকেও তার অন্যথা নয়, তো আমি ভেবেছি মা মনে হয় এসে আজকে মাছ টাছ রান্না করবে, আমার আর সে ছাতা খেয়াল নেই আজকে শনিবার। এরই ভেতর নিচে নামতে গিয়ে দেখি যে মানে ভোটের ডিউটির জন্য এই গাড়ি, তারপর যারা রয়েছে না আর্মি, সব নিয়ে সব গলিতে গলিতে ঘুরছে। গোপুদা দেখো কি বাজার করেছে, দেখাও। এই দেখো কাকড়া, আমাকে ফোন করেছিল যে কাকড়া মাছ কি করব, আমি বললাম আমি তো বাড়িতে নেই, আমিও কাটতেও পারি না। বলছে মা, আমি যে মাকে ফোন করো, মা কাটার সমস্যা, বড় কাকড়া হলে মা তো পারবেই না, হাতে কামড়ে দেবে। হ্যাঁ সেই আগেও তো এখন হবেই না তোমাদের, আমি বলেছি না তুমি বাজার দিয়ে কাটিয়ে নিয়ে আসো, মাছ কাটার মতনই কাটা নেবে, বাজার দিয়ে কাটিয়ে নিয়ে আসো। আজকে শনিবার, আজকে রান্না করবে না, মা কালকে রান্না করে দেবে। বন্ধ করে মিশো থেকে একটা খুব সুন্দর ড্রেসের অর্ডার দিয়েছি, তোমাদেরকে না দেখালে নয়, তোমরা বলবে সারাদিনই তোমার ব্লগে তুমি ভিডিও বানাও আর মিশো ড্রেসের অর্ডার দাও। ড্রেসটা এতটাই ভালো যাতে তোমরাও নিতে পারো, তার জন্য দেখাচ্ছি। এটা একটা ক্রপ টপ রয়েছে হাতা কাটা, যেহেতু আমি হাতা কাটা পরে লোকজনের সামনে বেরোতে অতটা আনকমফোর্টেবল, ভিডিও বানাতে কমফোর্টেবল, কারণ ভিডিওটা। তো এটা অর্ডার দিয়েছি, এটা একটা অর্গানজা কাপড়ের জ্যাকেট রয়েছে, জ্যাকেটটা যেহেতু ওপর দিক দিয়ে থাকবে কোনো সমস্যা হবে না। আর এর সাথে দেখো একটা সারারা প্যান্ট রয়েছে, আর জ্যাকেটটা দেখো ওভারকোট, মানে পুরো লং কোটটা রয়েছে। এই দেখো খুব সুন্দর কাজ করা, ভীষণ সুন্দর। এই দেখো কাজ করা অর্গানজা কাপড়ের ভেতর রয়েছে, কেমন হয়েছে জানিও। আরো দুটো জিনিস কিনেছি, চলো তোমাদেরকে দেখাই। এই যে একটা কিনেছি, এই দেখো একটা সালোয়ার স্যুট কিনেছি, এই যে এটা কিন্তু সালোয়ার স্যুট রয়েছে, হেভি স্যুটের ভেতরে রয়েছে গর্জিয়াস কাজ করা। আর এটা হলো তোমাদের প্যান্ট যাচ্ছে, এই যে প্যান্টটা, এটা আমাদের যেহেতু সামনে বিয়ে বাড়ি অকেশন রয়েছে, পরতে লাগবে, তার জন্য এগুলোকে কিনেছি। আর এই দেখো দুপাট্টা, ভালো লাগছে না দেখতে, আমার তো ভীষণ পছন্দ হয়েছে। এই দেখো ড্রেস, প্যান্ট আর দুপাট্টা। তোমাদেরকে দেখায় আর একটা ড্রেস, যেটা বললাম ইয়েলো কালারের ড্রেস এসছে। তো এটা হলো ইয়েলো কালারের থ্রি পিস বলতে কি, এই দেখো এখানে একটা জ্যাকেট রয়েছে, জ্যাকেটের সাথে এই দেখো এই টপটা যাচ্ছে। এটা কিন্তু একদম স্লিভলেস নেই, মানে স্লিভলেস মানে কি একদম সরু ফিতের নয়, স্লিভলেস, কিন্তু এই জ্যাকেটটা দিয়ে পরলে তোমাদের কোনো সমস্যা হবে না। দেখো ভীষণ কমফোর্টেবল। আর তোমাদের মনে হতে পারে গরম এগুলো পরা যাবে না, হেভি, না না একদমই লাইট ওয়েটেড। এই নিচে প্লাজোটা তো ভীষণই হালকা, আর প্লাজো ঠিক নয়, এটা সারারা রয়েছে, সারারা সেট। এই দেখো টপ আর প্যান্টের সেট, কেমন লাগছে দেখতে অবশ্যই জানিও। এই তিনটে ড্রেসই কিনেছি, পরলে অবশ্যই তোমরা দেখতে পাবে আর জানাবে আমাকে দেখতে কেমন লাগছে। আজকে রান্না করছি খিচুড়ি, চলো তোমাদেরকে দেখাই মা কেমনভাবে খিচুড়িটা রান্না করছে। অলরেডি মার ভিডিও চলছে। তো এখানটায় মা কেটে নিয়েছে তোমাদের বেগুন, পটল, আর পাশে মা এখানে দেখো কাঁকরোল কেটে নিয়েছে, পটল কেটে নিয়েছে, ফুলকপি কেটে নিয়েছে। মায়ের যে রান্নার জেঠি তোমাদেরকে মনে হয় বলেছি কি বলিনি আমার সঠিক মনে পড়ছে না, ভোট দেবে বলে ধরো প্রায় 15 দিন হতে গেল আর ফেরত আসেনি। এরকমই হয় যে যার দেশে যায় গিয়ে ওখানে মজে গেলে আর আসতে ইচ্ছা করে। তো মা এখানটায় এসেই আমি যেই বললাম যে আজকে মাছ মাংস করবে না, তখন শনিবার মনে পড়াতে মা বলছে খিচুড়ি খাবি, মানে মা একটু ইতস্তত বোধ করছিল যদি আমি বলি না আমি খিচুড়ি খাবো না গরমে, তাহলে কি করবে। কারণ আমার বাবা পাতলা পাতলা খিচুড়ি খেতে প্রচণ্ড পছন্দ করে, আর আমিও পাতলা খিচুড়ি খুব পছন্দ করি। আর মা কিন্তু একটা স্পেশাল ভুনা খিচুড়ি করে, মানে পুরো ড্রাই বিরিয়ানির মতন খিচুড়ি হয়, খাসির মাংস দিয়ে বা চিকেন দিয়ে বা ইলিশ মাছ দিয়ে, ভীষণ ভালো লাগে খিচুড়ি। আজকে যদি আমাদের শনিবার না হতো অবশ্যই এর সাথে ইলিশ মাছ ভাজা করতাম। দেখো কি করছে, আমার চুল ইয়া করছে, তুমি হাতেরটা ছিঁড়ে ফেললে কি করে। এই যে আমি রেডি হয়ে গেছি, বাইরে তো প্রখর রোদ্দুর, কিভাবে যে কি করবো বুঝে পাচ্ছি না। তো চলো এখন হেয়ারটাকে বাঁধতে হবে, আজকে হেয়ার খুলে কোনো রকমের কিছু করা যাবে না। থ্যাংক ইউ।
এই যে প্রিয়া বলছে আমাকে আজকে ভালো লাগছে দেখতে, প্রিয়াকে থ্যাংক ইউ বলছি। তো তোমরাও যারা যারা আমাকে কমপ্লিমেন্ট দিতে চাও অবশ্যই কমেন্ট করো আমাকে দেখতে কেমন লাগছে। অনেকদিন পর আমি এরকম সেজেছি, এরকম ঝাল্লি ফাল্লি এখন সাজা বন্ধই হয়ে গেছে, কারণ আমাদের বিয়ে বাড়ি বা অকেশন বিশেষ একটা এখন নেই। তো সামনে যেহেতু বিয়ে বাড়ি তাই একটা ডেমনস্ট্রেশন সেজেছি, কেমন লাগছে জানাও। বিশেষ করে ভালো লাগছে কেন বলতো, এই ড্রেসের কালারটার জন্য। কালারটা ইটসেলফ এত ব্রাইট, এত সুন্দর, এর জন্য এত ভালো লাগছে। তো চলো এখন সানলাইটে যাওয়া যাক কেমন লাগছে পুরো রূপটা, তখন তোমাদেরকে দেখাবো। টিপ টিপ সমস্ত হয়ে গেছে মা। ফাইনালি আই এম ডান। এখন যাবো একটু রাস্তায়, রাস্তায় দাঁড়িয়ে দুটো ফটো আর ভিডিও বানাবো, হয়ে যাবে। তো ভালোই লাগছে দেখতে। কি হচ্ছে? এবার কি ঘরে যেতে পারি? কেন কষ্ট করতে পারো না তুমি একটু? খালি দৌড়ে দৌড়ে বাবার মতন এসিতে যাবে? কি হচ্ছে? কি হচ্ছে ওরে ভাই? কি হচ্ছে ওরে ভাই? বল। দাঁড়া, আমার আর ওর ফটো হয়নি, একটা ফটো তুলে চলে যাবো। দাও আসো, আমি আর তুমি একটা ফটো তুলে। আরে চাল গাছে চাল চল গেছে, চল নে। হয়ে গেছে এবার। পায়ের তলা আর কিছু নেই। বাবা, কে বানায় এ? মরণ খুব বানিয়ে রেখেছে আমার বাবা। কিচ্ছু হলো না, একটু নাচের ভিডিও করবো বলে আসলাম। তাও এখানেই হয়ে যাবে না? প্রিয়া আলো আছে এখানে? ভালো আলো নেই না, ভালো লাগছে না দেখতে। কি করবো দেখ, ওই বাড়ির ছাদটা কেমন সুন্দর ফাঁকা। আবার নাকি এখন নিচে যাব, নিচে গিয়ে আবার নাচবো। আর দেখি আর এখানে ভালো আছে না, রোদ নেই। বা কপাল কাকে বলে, বাড়িতে ওয়াইফাই, তো এখানে তো ওয়াইফাই নেই। এবার আমার এই যে দুটো আইফোনের একটাতেও আমার সিম পোড়া নেই। এবার কি হয়েছে, যেই আমি আমার বাড়ির থেকে ডিস্টেন্সে চলে এসেছি, তো ওই যে ওইটা হলো বাড়ি, মানে ওখানটা দাঁড়ালে আমি ওয়াইফাইটা পাচ্ছি। আর যে গলির এখানটায় চলে এসেছি বয়স ক্লাবের ওখানটায়, আর ওয়াইফাইটা পেলাম না। দুটো করতে পেরেছি, দুটো পেজে ছাড়ার মতন, আর একটা হলো না। এই কলার কাঁদি হয়েছে ওটা, কলার কাঁদি অনেকদিন পরে দেখছি। আমাদের বাড়িতে যখন আগে কলা গাছ ছিল তখন কলার কাঁদি হতো, এখন কলা গাছটা কেটে দিয়েছে। শুয়োপোকা হয় সজনে গাছও কেটে দিয়েছে। চলো, প্রায় 4টে বাজে, 4:06, এই যে 4:06। চলো চলো, গরম এবার এসিতে ঢুকবো, এসি। মন মতন আজকে নাচের ভিডিও শ্যুট করতে পারিনি, না পারলে মা এসে মার কাছেও বকা খাচ্ছি, কারণ লিটিল গোলকে নিয়ে রোদ্দুরে নেমেছি বাড়ির সামনে। লিটিল গোল কান্নাকাটি জুড়েছে, তারপর আমি তো ঘেমে পুরো স্নান। দৌড়ে এসে এসি চালিয়ে রেখেই গেছিলাম আমাদের ঘরের, তো এসিটার ভেতরে ঢুকে বললো লিটিল গোল্ডের বাবাকে তাড়াতাড়ি ফোন করতে, গোপাল খেতে আসবে না, সে কোথায় খাবে। আমি ছাতা ভুলেই গেছি তোমাদের লিটিল গোল্ডের বাবার কথা, এখানে মানে বাপের বাড়িতে এসে ভিডিও শ্যুট এটা ওটা করতে করতে। তারপর আমি ফোন করলাম, তো উনি বললো আমি এই মাত্রই খেয়ে নিয়েছি, মেবি হয় মিষ্টি খেয়েছে, আর নাহলে যেহেতু বিরিয়ানির মার্কেট আমাদের এখানটায়, হয়তো বিরিয়ানি খেয়েছে। আমি আর ওনাকে প্রেশার দিই না যে শনিবার মঙ্গলবার পালন করো, যেটা মন থেকে হবে না সেটা জোর করে ফল পাবো না, বেকার আমার স্পিরিচুয়াল লাইফটা পিছিয়ে যাবে। তো আমি চেষ্টা করি লিটিল গোল্ডের বাবাকে দিয়ে যেটুকু করানোর। উনি যদি কথা শুনতো, অক্ষর অক্ষরে পালন করতো আমার এই কথাগুলো, তাহলে না হয় করে শান্তি পাওয়া যেত। তো যাই হোক, এখন একটা জিনিস দেখে খুব শান্তি লাগছে, এই গরম গরম খিচুড়ি ধোয়া উঠছে, আর মা পুরো ঘিয়ে মুচমুচা করে ভেজেছে। এই রেসিপি কিন্তু মায়ের যে পেজ রয়েছে স্বপ্না সাহা, ফেসবুকে তোমরা সার্চ মারলেই দেখবে। আর তোমাদের প্রত্যেকের ভালোবাসায় প্রায় মায়ের 1 লাখ ফলোয়ার্স হতে গেল। আমি তো কোনোদিনও ভাবিনি যে আমার মা ঘর বার দোকান সব সামলেও নিজের পেজটাকে ঠিক রাখবে। এইটাকে বাবাকে দিয়ে দেবে না মা, ওটা ফ্রিজে রাখো, বাবাকে পরে দিয়ে দেবো। মা মা ও মা, ফ্রিজে রেখে দাও, আমি এখন খাবো না, বাবাও খাবে না, তুমি ফ্রিজে রেখে দাও, আমরা পরে খেয়ে নেবো। তাড়াতাড়ি করে মানে শুতে না শুতেই মানে ঘড়ির কাঁটা তো তত্তর করে চলছে। বাড়িতে গেস্ট আসবে বললাম না, কে গেস্ট আসবে সেটা চলো আমাদের বাড়িতে নিয়ে যাই, মানে শ্বশুর বাড়িতে, ওখানে গিয়ে বলবো। আর এখন ফোন করছি তোমাদের গোপুদাকে, কি বাজারঘাট করবে, কি রান্নাবান্না করবো সেই সমস্ত ডিসকাশন চলছে। আর উবেরওয়ালা ফোন করেছে যে কোথায় নিতে আসবো সেখানে। লিটিল গোল তো ঘুমাচ্ছিল, ওই দেখো কান্নাকাটি জুড়েছে, উঠবে না। মারা পড়েছে, এবার কিভাবে মারা পড়েছে বোঝা যাচ্ছে না। ও মারা পড়েছে, আমি এইটুকু জানছি, এসে দেখছি ওখানে ওরকম শুয়ে আছে। আমি ওই ওয়াশের বেসিনে যাবো, ওখানটায় ওইরকম অবস্থা। কি দেখছিস তুই ওটা? র্যাট মরেছে? এটা তো একটা মরেছে, এরকম মানে 5টা রয়েছে। হ্যাঁ, এই যে এটা আমি এনেছি, এটা হচ্ছে ইঁদুর মারা স্প্রে। এটা একটা স্প্রে করলে 2 মাস ইঁদুর আসবে না। এটা গাড়িতে স্প্রে করে। আমি দেখলাম গাড়ির ছবি আছে, বাইকের ছবিও আছে, ঘরের ছবিও আছে। ওর ছবি আছে। স্প্রে কি করেছিলে তুমি এর ভেতর? আমি বলছি, না বলে স্প্রে খেয়ে মরেছে নাকি ও? না না, তাহলে এটা spray করবো। এটা একটা বাচ্চাদের- স্প্রে করলে 60 বলছি তো 60 ডেজ পর্যন্ত ইঁদুর আসবে না?
কি করেছে দরজাগুলো একটু পর্যবেক্ষণ করো, তোমরা একটু ইন্সপেকশন করো। প্রত্যেক কটা ঘরের দরজা এরকম বড় বড় ফুটো। এই দরজা মানে এই ঘরের দরজা, এই কোণার দরজা, গোবিন্দ দরজাটা শুধু রেহাই, আর এই আমার কোণার ঘরটা শুধু রেহাই। ঠাকুর ঘরে এত বড় খাবলা, হোয়াইট সিমেন্ট দিয়ে পুট্টি মারা দরকার। এইরকম অবস্থা। আমি দেখে আসলাম এইখানে একটু কম দিয়েছে। এখানে একটু কাম দিয়েছে। তুমি রাতের বেলা পাহারা দিতে পারো না? একদম ঘুম পাড়াতে তাই আমি পাহারা শুনতে পেলে? তুমি তো আমাকে ঘুম করতে বলো, তাই আমি ঘুমিয়ে পড়ি, পাহারা দিই না। ভেরি গুড, ভেরি গুড। ও গোপাল গেছে, ওটাকে কিসে তুলবে সেটা আনতে, তারপর তো রান্নাঘরে যাবো, মানে উঠতেও পারছি না রান্নাঘরে। কি একটা অবস্থা, আমার দেখেই গায়ের ভেতর কাটা দিচ্ছে। এইরকম মোটা হলো লেজ, এইরকম লম্বা, এরকম মোটা লেজ। মা বসে যা। গোবিন্দ, এই নতুন এসিটা চালিয়ে দে না, তাহলে এই ঘরে বসু। না এসি চালা না। ইঁদুরের সাইজটা তোমরা দেখেছো? হ্যাঁ, ওটা নর্মাল একটা সাইজ। এটা হয়তো মানে ওদের বংশের কেউ মারা গেছে, মেন ইঁদুর মারা যায়নি, সেটা হলো পুরো ভাম বিড়ালের সাইজের। মানে বুঝতে পারছো, শাল কাঠের সেগুন কাঠের দরজা ভেঙে দিচ্ছে, শাল কাঠের দরজা কামড়ে খেয়ে নিচ্ছে। তো এখন রান্নাঘরে এই যে খাসির মাংস নিয়ে এসছে, আর নিয়ে এসছে সন্ধেবেলা আসবে যেহেতু, স্ন্যাক্স কী দেবো। আমি বাড়িতে থাকলে হাতে বানানো জিনিসই দিতে লোককে পছন্দ করি। আবার কেউ কেউ আমাকে বলে, সাজেশন দেয় যে কষ্ট করবি কেন, বাড়িতে রেস্টুরেন্টে নিয়ে গিয়ে খাইয়ে দিলে হয়ে যায়, বা বাজার থেকে কেনা খাবার। দেখো, কেনা খাবার সবার, আমরা যারা রয়েছি সবাই আমরা অবস্থাপূর্ণ। কেনা খাবার কিন্তু আমরা যার যার বাড়িতে কিনেই খেতে পারি। একজনের বাড়িতে একজন আসবো, কে কতটা ভালোবেসে মন থেকে রান্না করে দিচ্ছে, আমার মনে হয় সেটাই সব থেকে ভালো। কারণ এখন শরীরের কন্ডিশন সবার এতটাই হেলথ কনসিয়াস, সবাই কেউ বাইরের স্যাচুরেটেড তেলে ভাজা জিনিস বা প্যাকেটজাত জিনিস খেতে চায় না। তাও তো ওই যে আজকে যারা এসছে গেস্ট, তারা কে বলো তো? আমার পিস্তত ভাসুর আর যা এসছে। তো বাসনা বৌদি আর বাপিদা, তারপর অনির্বাণ, এদেরকে তো তোমরা চেনো। সামনে কিন্তু এদেরই বিয়ে রয়েছে, বিয়ে বাড়ি এদেরই রয়েছে। তো আমি ডিটেলসে এখন বলছি না, তাহলে মজাটা নষ্ট হয়ে যাবে। যখন বিয়ে বাড়িতে নিয়ে যাবো তোমাদের, তখন তোমরা এনজয় করো। তো এই খাবে না বলছে, আমরা বলছি ফ্রেঞ্চ ফ্রাইজ খাবোই না, নাগেটস নিয়ে এসছে তোমাদের গোপুদা, খাবোই না। আমি বলছি না বৌদি, আমি বলেছি এত কষ্ট করে আমি তো বানাতে পারিনি, আমি বাড়িতে ছিলাম না, তুমি একটা একটা করে খাও। তারপর ওরা অল্প অল্প করে খেয়েছে। আর একটু কফি বানিয়েছি এসির ভেতরে। আমাদের বাড়িতে জানো তো একটা নতুন এসি লাগানো হয়েছে, তোমাদেরকে বলা হয়নি। আবার বাড়ির কথা বেশি বললে বলবে যে আমি বাড়ি বেঁচে খাচ্ছি, এরকম অনেক রকমেরই কমেন্ট মানে আসে। তো তার জন্য আমি আর বিশেষ একটা, বুঝেছো, এই বাড়ি ঘর এই ওই দেখাতে চাই না। তোমরা অনেকেই জিজ্ঞাসা করো তুমি হোম ট্যুর কেন দাও না। অ্যাকচুয়ালি বাড়িটা তো আমার নয়, তাই আমি হোম ট্যুর দেওয়ার অধিকারী নই। খুব সুন্দর হয়েছে তো, তুমি এঁকেছো? খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। তুমি এঁকেছো না? তুমি বারবি ডল, দারুণ হয়েছে। তুমি খুব মিষ্টি, খুব ভালো। হ্যাঁ, খুব সুন্দর ড্রয়িং হয়েছে। শ্বশুরবাড়ি বলো বাপের বাড়ি বলো, আমি দুই বাড়িই চাই যে যেই আসুক আমার এইটুকু ঘরে আমি সবার সাথে ভালোভাবে মিলেমিশে থাকি, যত্নআত্তি করার। আমি বড় ননদের কথা বলেছিলাম তোমাদের গোপালদাকে, তা বললো যে বড়দি অফিসে আজকে ভীষণ ব্যস্ত, যেহেতু মাসের শেষ, তাই ওকে আর ডাকাডাকি করিনি। অনেকদিন হয়ে গেছে, পয়লা বৈশাখ এটা ওটা গেছে, আমার বড় ননদকে ডেকে খাওয়ানো হয় না। সেই কচু শাক একটু বাটিতে রেখে গেছিলাম, সেইটুকু তোমাদের গোপুদা এখনও পৌঁছায়নি। তো ভেবেছি সামনে যেহেতু জামাই ষষ্ঠী টষ্ঠী রয়েছে, তখন একটা ব্যবস্থা। আমার বড় ননদরা আবার ভালো, জানো তো, ওরা রেস্টুরেন্টে যেতে খুব পছন্দ করে, তাই ভেবেছি রেস্টুরেন্টে নিয়ে গিয়ে খাওয়া দাওয়া করবো সবাই মিলে একসাথে। তো এখানে যে চিকেন নাগেটস ভাজছি, আর লিটিল গোল্ড টিচারের মানে তিয়াশা একদম টাইম মতো নিয়ে এসছে। আমরাও ঢুকেছি 7:30, তখনই তিয়াশা এসছে। তো আমি বললাম একবার লিটিল গোল্ড পড়তে যাক, মানে তাড়াহুড়ো করে গরমের ভেতর এসেই ইঁদুরটা মারা গেছে, ইঁদুরটা তোলা, এটা ওটা, তারপর হাতে হাতে বাসনাবতী সব হেল্প করে দিয়েছে। আমার উচ্ছে ভাজা, আলু ভাজা করেছিলাম, তার সাথে ধরো মার একটু পনির রান্না করা ছিল, সেই পনির পাঠিয়ে দিয়েছিল মার সাথে। সেই পনির ছিল, মাটনটাকে ধুয়ে মাটনটা প্রেশার কুকারে 8-10টা সিটি দিলে এমনি নরম হয়ে যায়। আমাদের মতনই বাসনা বৌদি দাদা ওরা কি করে, নরম নরম মাংস খায়, তার জন্য সুবিধা হয়েছে। অনেকে আছে একটু শক্ত শক্ত মাংস খায়, আবার শক্ত কি করে নামাবো প্রেশার কুকারে সিটি দিয়ে, তাড়াতাড়ি হয়ে গেছে। আর গরম গরম ভাত আমি মানে নামিয়ে দিয়েছি। জিজ্ঞাসা করেছিল তোমাদের গোপালদা দাদাকে যে ভাত খাবে না রুটি খাবে। এক একজনের ফুড হ্যাবিট তো এক এক রকম। আমরা যেমন রাতে আমি ভাতই খাই, দাদা বৌদিরাও তাই, মানে রাতের বেলা ভাতই খায়। আর সামনে যেহেতু অনির্বাণের বিয়ে, অনির্বাণ একটু ডায়েটে আছে, তো অনির্বাণ একটু কম কম খাচ্ছে। তো এই যে গল্প করতে করতে আমার মোটামুটি মাংস টাংস সমস্ত ধোয়া হয়ে গেছে। আর ওদের ঘরে আমি সমস্ত সন্ধ্যেবেলা স্ন্যাক্স ট্যাক্স দিয়ে বসিয়ে এসেছি। আর বৌদি বারবার করে এসে বলছে বেরো বেরো। দেখো এইটাই তো ভালোবাসা, যে যা আমার বাড়িতে এসছে যা জায়ের মতন রান্না বান্না করে নিল, যা আমার দুঃখটা বুঝবে, কারণ জায়েরও শ্বশুর বাড়ি, আমারও শ্বশুর বাড়ি, আর বাকিদের তো সব বাপের বাড়ি। মানে কি বলতে চাইছি হয়তো তোমরা বুঝেছো, আমি হয়তো খোলামেলা বলছি না, আমি জাস্ট মজা করছি। তো
পিয়াও ছিল, পিয়াও আমার হাতে হাতে অনেকটা হেল্প করে দিয়েছে। ওই যে বৌদি ওখানটায় রয়েছে। আমি এখন মটনটাকে কষাতে বসাবো, বসিয়ে বৌদিদের সাথে গিয়ে একটু গল্পগুজব করবো, বিয়েতে কে কী পরবো, কারণ সামনে এঙ্গেজমেন্ট রয়েছে, বুঝতেই তো পারছো সামনে মাসেই এঙ্গেজমেন্ট রয়েছে। এঙ্গেজমেন্টে কে কী সাজবো, কে কী গয়না পরবো, তাই নিয়ে একটু আলোচনা করছিলাম। আর কী কী খাওয়া দাওয়া হবে, কখন কে কী যাবে, তারপর থাকি প্রোগ্রামটা কখন শেষ হবে। একটা প্রোগ্রাম নামাতে গেলে তো অনেক হেডেক থাকে, আর অনেক রকমের জল্পনা কল্পনা সববার থাকে। আর একটা বিয়ে মানে বুঝেছো, প্রত্যেকটা মানে অভিভাবক বা প্যারেন্টসের কাছে একটা স্বপ্ন থাকে, আমার ছেলের বিয়ে হবে বা মেয়ের বিয়ে হবে। তোমরা বলবে বিয়েটাই কি স্বপ্ন? দেখো, যার যার স্বপ্ন তার তার প্রায়োরিটি সমস্ত আলাদা হয়। আমরা ছাপোষা বাঙালি মানুষ সাহা, আমাদের একটাই স্বপ্ন থাকে যে ছেলে বা মেয়ে হলে ভালো বড় মানুষ হবে, ভালো একটা চাকরি করবে, টাকা পয়সা ইনকাম করবে, ভালো বউ বা জামাই নিয়ে আসবে। এইটাই মানুষের লাইফের উদ্দেশ্য হয়, সেটেলমেন্ট। আর যার যার উদ্দেশ্য থাকে সেগুলো তো ভগবান ডেস্টিনি আগে থেকে লিখেই দেয়। তো আমাকে উচ্চগুলো কেটে দিয়েছে, এবার আলু নিয়ে এসছে। আলু একটাতেই মনে হচ্ছে হয়ে যাবে, দেখা যাক একটার পরে যদি আরেকটা লাগে তখন আমি নেবো ওখানে। আর এই পাশে আমি থালা বাসন টাসন সব বের করে নিয়েছি। আর এই দেখো মটনটা কষছে কেমন দেখায় তোমাদের, অনেকক্ষণ লাগবে, এখনো 30 মিনিট মতন লাগবে মটন কষতে, কারণ মটনের কালারই চেঞ্জ হয়নি এখনো। আর ভাতও ফুটতে বসিয়ে দিয়েছি, আর এই পাশে উচ্চটাকে ভাজতে দিয়েছি। এই মটনটা তোমাদের গোপুদা নিউ ব্যারাকপুর থেকে নিয়ে এসেছি। নিউ ব্যারাকপুরে যে মটনের দোকানটা রয়েছে দেখবে বাজারের ভেতরে, ওখানে মটনটা খুবই ভালো টেস্টি হয়। অন্যান্য দোকানে গেলে যেমন চামড়া চুমড়া অনেক কিছু দিয়ে দেয়, ভালো হয় না, চর্বি মর্বি গছিয়ে দেয়। এখানে তা না, সলিড পিসের মাংস দেয় নিউ ব্যারাকপুরের দোকানটা। একদম নিউ ব্যারাকপুর বাজারের একদম একদম উল্টো দিকে, মানে ঝিলের উল্টো দিকে বসে। কাজকর্ম করতে তো গুছিয়ে খুবই ভালো লাগে, গোছানো থাকলে। আমার যেহেতু পেঁয়াজ রসুন আদা সমস্ত পেস্ট করা ছিল, আমি প্রেশার কুকারে দিয়ে দিয়েছি, মশলা কষিয়ে রান্না করতে আর বেশিক্ষণ টাইম লাগেনি। মেন ব্যাপারটা কী হয় বলো তো, গরমকালে মানে কাজ কম, অল্প কাজ করে বেশি টায়ার্ড হয়ে যেতে হয়। তো প্রচণ্ড গরম আজকে পড়েছে, তোমরা তো জানোই যে কেমন গরম পড়েছে। তো তারপর আমি আলু দিতে ভুলে গেছিলাম। তারপর আমি জিজ্ঞাসা করলাম বৌদিকে যে বৌদি আলু দেবো, তা বললো হ্যাঁ দাও, মাংসতে তো আলু ভালোই লাগে। তারপর আবার আলু কটা কেটে আর আলাদা করে ভাজি নিয়ে প্রেশার কুকারের ওপরেই দিয়ে দিয়েছি, সিদ্ধ হয়ে গেছে। আর আমার কাছে গরম মশলা বিরিয়ানি মশলা দুটোই ছিল, দুটো একটু মিলিয়ে মিশিয়ে দিয়েছি। এই দেখো 12টা সিটি দেওয়া মাত্র আমার মাটনটা একদম তুলতুলে নরম হয়ে গেছে। আর এই মাটনটা তোমাদের গোপুদা নিয়ে এসছে নিউ ব্যারাকপুরের বাজার। আমরা এখন সবাই ডিনার করবো। হোপফুলি ব্লগটা ভালো লেগেছে। কালকে দুপুর ঠিক 2টোর সময় আসবে, সবাই ওয়েট করো, বাই।